চাইলে শর্ত কি? কাকে ভালোবাসতে হবে? কতটুকু? মাশাআল্লাহ। হ্যাঁ, এখন ভালোবাসা আজীবন আপনারা শুনছেন ভালোবাসতে হবে, কিন্তু ভালোবাসা জিনিসটা কি এই ব্যাখ্যা আমার মনে হয় আপনারা শোনেন নাই, এবং আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন না ভালোবাসা কি। ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্র শব্দ। কি বলছি? ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্র শব্দ, এর থেকে পবিত্র শব্দ আর নাই। এই পবিত্র ভালোবাসা আমরা আলেমরা, খতিব সাহেবরা, ওয়াইজিনে কেরাম আলোচনা না করতে করতে এখন নাপাক সম্পর্কের নাম দিছে ভালোবাসার। ওইটা কি পবিত্র বলে? কথা বলে না। আরে ওরা তো বলে ওইটাকে ভালোবাসা, এবং ওইটাকে পবিত্র ভালোবাসাই বলে ওরা, কিন্তু ওটা তো নাপাক সম্পর্ক, ওটা তো পবিত্র ভালোবাসা না। আমরা পবিত্র ভালোবাসা কি এটা আলোচনা না করার কারণে ওরা এই শব্দটা চিন্তা করে নিয়ে গেছে। প্রথমে বুঝেন ভালোবাসা কি। ভালোবাসা হলো যাকে আমি ভালোবাসবো, যার প্রতি আমার টান, তার কোন চাহিদা চাওয়াকে পূর্ণ করার জন্য আমার ভেতরে যেই ব্যাকুলতা সৃষ্টি হয়, তার পছন্দ মতো আমাকে সাজাবার জন্য আমি নিজেকে যেই কম্প্রোমাইজ করি, আমার ভিতরে যেই উথাল পাথাল অবস্থা হয়, এই ব্যাকুলতাকে ভালোবাসা বলে। এই ব্যাকুলতাকে কি বলে? ভালোবাসা বলে। এখন আমার ভেতরে যে ব্যাকুলতা আছে তার প্রমাণ মিলবে কিভাবে? আপনার এই টুপিটা আমার পছন্দ, আমি যদি ভালোবেসেই থাকি আপনার এই টুপি চাওয়া, অথবা আপনাকে টুপি দেওয়ার জন্য, আপনার চাওয়া পূরণ করার জন্য আমার ভিতরে একটা ব্যাকুলতা সৃষ্টি হবে। ব্যাকুলতা সৃষ্টি হলো কিনা প্রমাণ মিলবে কিভাবে? আপনার চাওয়াটা যদি পূরণ করি, টুপিটা যদি কিনে দিই। কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? যেমন খুব সহজে বুঝেন, 3-4 বছরের ছেলে মেয়ের বাবারা, ছেলে মেয়ের বয়স যখন 2.5-3-4 বছর হয়, ওই পোলাপান কি মজা লাগে। ছেলে মেয়ের বাবারা দি কথা হয় না? হ্যাঁ, ও যা বলে তাই ভালো লাগে। এখন আপনি বলেন তো, আপনার ওই ছেলে বা মেয়েকে ভালোবাসেন কিনা? এখানে কি বাপের সংখ্যা কম? বলেন ভালোবাসেন কিনা? ভালোবাসেন। তার প্রমাণ কি? আপনার ছেলে এসে বলল, আব্বু পাশের বাসায় আমার বন্ধু আব্দুল্লাহ, ওর বাবা ওর জন্য 2টা জুতা কিনে দিছে, ওইটা পায়ে দিলে 4 বছর বাতি জ্বলে, হাঁটলে বাঁশি বাজে, আমার ওরকম 2টা জুতা লাগবে। আপনি ছেলেকে ভালোবাসেন? এই যে ছেলে আপনার কাছে চাহিদা মতো একজোড়া জুতা চাইলো, আপনার ভিতরে ব্যাকুলতা তৈরি হয়ে গেছে, সৃষ্টি হয়ে গেছে, শুরু হয়ে গেছে। আপনি এখন তো মোবাইলের যুগ, সহজ। সন্তানের মাকে বললেন যে আমার কলিজার টুকরা সন্তান কোন জুতার কথা বলে, একটু ছবি তুলে আমার মোবাইলে পাঠাও তো। আমি আপনার কাছে চাইলে আপনি তো দিলেন না, পাশের বাড়ির একজন চাইলো আপনি তো দিলেন না, একজন ভিক্ষুক এসে আপনার কাছে হাত বাড়াইলো, টাকা দিলেন 2টা। কেন? ভালোবাসেন না তো। যার জন্য তার চাওয়ার ক্ষেত্রে আপনার ভেতরে ব্যাকুলতা সৃষ্টি হয় নাই, তার দুঃখ থেকে হয়তো মানবিক কারণে দুঃখ নাই। কিন্তু ছেলে যখন জুতা চাইলো, আপনি বললেন ছবি এনে দাও, আপনি ছবি নিয়ে মরিচা বাজারে এখন দোকানে যান, জুতার দোকান, ভাই এই জুতা আছে? মরিচা নাই, ওয়ার্কেন গেছেন, এই জুতা আছে? টেকনাফ গেছেন, এই জুতা আছে? না নাই। দুপুর হয়ে গেছে, গেছেন কক্সবাজার, গিয়া দোকানে দোকানে খুঁজতেছেন, হঠাৎ আপনার এলাকার এক বড় বিলের লোকের সাথে দেখা। কিরে তুমি তো এইটাই মেয়ে, কখনো কক্সবাজার আসো না, এখন কেন এলা? কয় ছেলে জুতা চায়। কয় পাও না, তো পরে নাও।
কয় না, খালি হাতে গেলে ছেলে কান্নাকাটি করবে। কি করবে? কান্নাকাটি। তোমার কি? কয় না, আমার কলিজায় লাগে ও কানলে। কেন? আমি ওকে ভালোবাসি। এই যে ভালোবাসেন, আপনি বাজারের পর বাজার পাল্টাইলেন কেন? ওকে আপনি ভালোবাসেন বলে, ওর চাহিদা পূরণের জন্য আপনি এক বাজার থেকে আরেক বাজারে গিয়েছেন। কথা বলে না? তিন বন্ধু, একজন মেসির পাগল, একজন নেইমারের পাগল, আর একজন রোনাল্ডোর পাগল। কিনাল্ডো? কথা কয় না। তিনজনের তিনজন আর স্টাইলে চুল রাখছে। মাঝে মাঝে এটা নিয়ে ঝগড়াও লাগে। তাগো দল যদি কারোর সাথে খেলায় ঠগে, সারা রাত আর ঘুমায় না আনন্দে, ঠকছে হের দল, আনন্দ আর একজন। কথা হয় না কেন? ওই যে ভালোবাসা, ওইটা পবিত্র না। আমি অন্য একটা উদাহরণের জন্য বলছি। তিন বন্ধুর মধ্যে একজনে বিয়ে করছে। বিয়ে করার পর স্ত্রীকে ভালোবাসা দরকার আছে না নাই? আসতে কম দি আছে না নাই? স্ত্রীকে বলে সাজগোজ করে থাকবা, সুগন্ধি মেখে থাকবা, আমি ঘরে এলে যেন আমার বিরক্ত না লাগে। আর নিজের বায়ের গোড়ালি ফাইটটা ভেটকাইয়া রয়েছে, খবর নাই। কথা কয় না? এই কথাটা বুঝছেন? ফাইটটা বুঝছেন? ভেটকাই রয়েছে। হায় আল্লাহ। আচ্ছা, আপনার স্ত্রী আপনার জন্য পরিপাটি থাকবে, আপনি কি স্ত্রীর জন্য পরিপাটি থাকবেন না? এটা স্ত্রীর হক, আপনি যেন তার সামনে পরিপাটি থাকেন। আপনি পুরুষ মানুষ, বাইরে থেকে কাজকর্ম করে যাবেন, শরীরে ঘাম থাকবে, এটাই স্বাভাবিক। আপনি প্রথমেই গিয়ে ফ্রেশ হন, পরিপাটি হন, তারপরে বিবির সঙ্গে গল্পে বসেন। কাপড় চোপড় পরিষ্কার রাখেন, দাঁত পরিষ্কার রাখেন, সুগন্ধি লাগিয়ে রাখেন, নিজেকে সবসময় পরিপাটি রাখেন, স্মার্ট রাখেন। আপনার দাঁতের যা অবস্থা, আপনার মুখের দুর্গন্ধের যা অবস্থা, বহু মানুষের দুর্গন্ধে নামাজ ছেড়ে দেওয়ার অবস্থা হয়ে যায়। আর যারা ধূমপান করেন, স্ত্রীর ক্ষেত্রে ধূমপায়ী পুরুষ সবচেয়ে বড় জালেম। কারণ ধূমপান যারা করে তাদের মুখের দুর্গন্ধ পৃথিবীর সব থেকে খারাপ। যারা ধূমপান করে হুদা মোহে মুসাফা করি, হাতের তে গন্ধ হয়, কাপড়ের তে গন্ধ হয়, পাশ দিয়ে হেঁটে গেলেও গন্ধ পাওয়া যায়। ঘর থেকে যখন পুরুষ বের হবে, আল্লাহর রাসূলের সুন্নাত, স্ত্রীকে ঠোঁটে চুমু খেয়ে বের হওয়া সুন্নাত। যে বিড়ি খায় ও বউ ঠোঁটের দ্বারা যাবে কেমনে? যদিও জোর করে যায়, ও বউটা থাকে কেমনে? স্ত্রীকে ভালোবাসবা, স্ত্রী পরিপাটি থাকবে, তুমিও পরিপাটি থাকবা। এটা স্ত্রীর হক তোমার কাছে। সুন্দর করে স্ত্রীর সঙ্গে কথা বলবা। তুমি তাকে যেভাবে সুন্দর সাজগোজ পরিরূপে দেখতে চাও, তোমাকেও তোমার স্ত্রী ওইভাবেই দেখতে চায়। তুমি ধনী হও আর গরিব হও, তুমি তোমার স্ত্রীর কাছে রাজপুত্র, রাজা, সুলতান। অতএব তার সুলতান যদি খয়রাতির মতো থাকে, কথা কয় না, চলবে? চলবে না। বিয়ে করছে তিনজন আর একজন, স্ত্রীকে তো ভালোবাসে। চুল তো রোনালদোর মতো, কিনালদোর মতো। স্ত্রী বলে, তুমি যে চুল রাখছো, এই চুলটা আমার কাছে পছন্দ না। যুবক আর দেরি করে নেয়, সেলুনে গিয়া বলে, তোমার কি পছন্দ? সমান করে ফেলাও। পুরা সমান করে ফেলছে। ওই মেসি আর নেইমার এর বক্তরা কয়, কিরে, যে চুল নিয়ে এতদিন দ্বন্দ্ব করি, কাটতেলাইলিকা? কয়, আমার বউয়ের পছন্দ না। বউয়ের পছন্দ না তাতে কি হয়েছে? না, আমি ওকে ভালোবাসি, যাকে ভালোবাসি তার পছন্দের বাইরে আমি যাইতে পারবো? বলেন, পারবো? এটার নাম ভালোবাসা।
হ্যাঁ, যারা বিবাহ বহির্ভূত ছেলে মেয়ে সম্পর্ক গড়ে, এই যে টান তাদের ভিতরেও আছে, ব্যাকুলতা আছে, ওটা নাপাক, ওটা অপবিত্র, ওইটার নাম ভালোবাসাও না। এখন রাসূলকে ভালোবাসতে হবে দুনিয়ার সব থেকে বেশি, নিজের থেকেও, কথা বলে না, নিজের থেকেও বেশি। ভালোবাসার সংজ্ঞা তো বললাম। এখন আপনি রাসূলকে ভালোবাসেন কি না, দুই ভাবে প্রমাণ হবে। এক, রাসূল আমার কাছে কি চাইলেন, সেই চাওয়া পূরণের জন্য আমার ভিতরে ব্যাকুলতা সৃষ্টি হবে। আমার ভেতরে ব্যাকুলতা আছে কিনা প্রমাণ হবে পালন করার মাধ্যমে। দুই, রাসূলের কি পছন্দ আর কি অপছন্দ। আমি যদি রাসূলকে ভালোবাসি, আমার কথা থাকবে, আমি কোন দলমত বুঝি না, আমার রাসূলকে ভালোবাসি, আমার ভালোবাসার পাত্রের অপছন্দের কাজ আমি উম্মত করতে পারবো। বুঝতে পারছেন? এখন রাসূলের চাওয়া কি, রাসূলের পছন্দ কি? সারা পৃথিবীর সব নবী রাসূল ইন্তেকালের পরে আসমানে গিয়েছেন, আমার রাসূল আসমানে যান নাই। মদিনার রওজায় শুয়ে এখনো উম্মতের জন্য কাঁদেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, জিন্দা। আমরা যেমন জিন্দা আছি, আল্লাহ রাসূল রওজা আতহারে এইভাবে সশরীরে জিন্দা আছেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস। আপনার আমারও এটার উপরেই ঈমান আনতে হবে। শায়খুল ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি বিভিন্ন মাযহাবের ছাত্রদের নিয়ে কাবা শরীফের সামনে ক্লাস দিতেছেন, দর্স দিতেছেন। সবকের বিষয়, লেখাপড়ার বিষয় আকীদা, হায়াতুন নবী। মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, রাসূল আমার হায়াতুন নবী। মাযহাব কিন্তু শুধু চারটা নয়, মশহুর প্রসিদ্ধ মাযহাব চারটা, আরো কিছু অঞ্চল ভিত্তিক ছোট ছোট মাযহাব আছে। সব মাযহাবের ছাত্রদের নিয়ে ক্লাস করতেছেন। উস্তাদ হলেন হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, ছাত্র হলেন বিভিন্ন মাযহাবের অনুসারী ছাত্ররা। একজন বলে হুজুর বুঝি নাই, আর একজন বলে বুঝতে পারছি, আর একজন বলে ইন্তেকালের পরে আবার রওজার ভিতরে সশরীরে কিভাবে থাকে। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, সবাই আবার নতুন করে ওযু বানাও। সবাই ওযু বানিয়ে এলেন, বললেন এবার সিজদায় যাও, রওজার মুরাকাবা করো। মুরাকাবা কারে কয়? চামড়ার চোখ বন্ধ করলে যেই চোখ খুলে যায়, ওই চোখ দিয়ে কিছু দেখা, অনুভব করা, দেখার চেষ্টা করা। আমরা ঘুমাইলে স্বপ্ন দেখি, কথা কয় না? স্বপ্ন দেখ, আমরা ঘুমানোর পরে চোখ বন্ধ থাকে না খোলা থাকে? দেহি কি দিয়া? ওটা অন্তর্চক্ষু। মুরাকাবায় ওইভাবে দেখা যায়। সবাই রওজার মুরাকাবা করা। শিক্ষক যেমন হবে, ছাত্র তো তেমনই হবে। শিক্ষক যদি ভালো হয়, ছাত্র ভালো হয়। মা বাবা যদি ভালো হয়, সন্তানও ভালো হয়। নেতা যদি ভালো হয়, কর্মীও ভালো হয়। পীর যদি ভালো হয়, মুরিদও ভালো হয়। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির ছাত্ররা সিজদায় গিয়ে মুরাকাবা করতেছেন। কিছুক্ষণ মুরাকাবা করার পর ছাত্ররা চিৎকার দিয়ে উঠে বলেন, হুজুর ওই যে দেখা যায় রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন,
শাফিউল মুজনিবিন, উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার ভিতরে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদে। মুহাম্মদ আরবি হ্যায় ওয়া নবী রাস্তে পেশোয়া, मुहम्मद अरबी है व नबी रस्ते पे शो, आलम हुआ उसकी पैदा इससे उजाला, आलम हुआ उसकी पैदा इससे उजाला। शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत, शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत, शफाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। কোন ডিস্টার্ব দেবেন না বাবার মধ্যে, যে যেভাবে পারে বসবে, এটার করেন না। জায়গা সংকটের জায়গা বড় বানাইতেন, এটা কি করবে মানুষ বয়ানের মধ্যে? এখন এটা বারবার করলে তো মুশকিল। ফাঁকে ফাঁকে জায়গা থাকলে আগায় বসেন, আর বলা হবে না। পিছনে যারা আছে তাদেরকে বসার সুযোগ করে দিয়ে। প্রাণের ভাই আমার, আমরা রাসূলের উম্মত, রাসূলকে ভালোবাসা দরকার। শুধু মুখে বলি রাসূলের ভালোবাসার মতো দাঁত, রাসূলের ভালোবাসার হাত জানি না, রাসূলকে ভালোবাসার মতো বাঁচতেও পারি না। রাসূলকে যদি দুনিয়ার সবকিছু এমনকি নিজের থেকেও বেশি ভালোবাসতে না পারি, মুমিন খাঁটি মুমিন হতে পারবো না, পূর্ণ মুমিন হতে পারবো না। ও ভাই, আমাকে বলেন, একজন মানুষ রাসূলকেও ভালোবাসে, দুনিয়াকেও ভালোবাসে, তবে দুনিয়ার ভালোবাসা রাসূলের ভালোবাসার থেকে বেশি। আগে বুঝেন কি বলছি? রাসূলকেও ভালোবাসেন, দুনিয়াকেও ভালোবাসে, তবে রাসূলের ভালোবাসার থেকে দুনিয়ার ভালোবাসা বেশি। দুনিয়ার ভালোবাসার থেকে রাসূলের ভালোবাসা বেশি না, তবে ভালোবাসা আছে। দুনিয়া আর রাসূল, দুই দিকে দুজনকে দাঁড় করান। রাসূলেরও ভালোবাসা আছে, দুনিয়ারও ভালোবাসা আছে, তবে একজন ব্যক্তি এমন আছে, রাসূলের ভালোবাসার থেকে দুনিয়ার ভালোবাসা বেশি। দুনিয়ার ভালোবাসার থেকে রাসূলের ভালোবাসা বেশি নয়, তবে রাসূলের প্রতি ভালোবাসা আছে, কিন্তু কি না, বেশি না। এই লোকের ঈমান আছে, আছে, ঈমান আছে। কেমন ঈমান? 10 কেজি পানির ভিতরে 1 কেজি দুধ দিলেন, এই পানিতে দুধ এখন আছে না নাই? পৃথিবীর কেউ বলতে পারবে দুধ নাই? কথা বলে না। পানি কটুক, দুধ কটুক, তবে পানিতে দুধ কি? পানিও আছে, দুধও আছে। পরিমাণ কিসের বেশি? কম কি? দুধ। দুধ আছে ঠিক, কিন্তু এই দুধ কেউ খাইতে পারবে? বিক্রি করতে পারবে? সর হবে, মাখন হবে, ঘি হবে। এই পানিতে এই দুধ যেমন কোনো কাজে লাগবে না, তবে দুধ আছে। ঠিক তদ্রুপ ভাবে দুনিয়ার ভালোবাসাও আছে, রাসূলের ভালোবাসাও আছে, কিন্তু রাসূলের ভালোবাসা দুনিয়া থেকে বেশি না, কম। তার ঈমান আছে ঠিক, কিন্তু এই ঈমান দিয়া কিচ্ছু হবে না। এই ঈমান জান্নাত পাবে না, জাহান্নাম থেকে তাকে মুক্তি দিতে পারবে না। পূর্ণ ভালোবাসতে হবে আমার রাসূলকে। কিয়ামতের ময়দানে রাসূলের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না।
বড়বিলের মানুষ যাইতে পারবে? হ্যাঁ, আপনাদের নেতারা আছে না, তারা নিয়ে যাবে। তুমি রাসূলের উম্মত, কিন্তু রাসূলের জীবনী জানো না, রাসূলের নাম সুন্দর করে বলতে পারো না। তোমার নেতার নাম, ওরে বাপ রে বাপ, টাইটেল বলতে বলতে নাম আর খুঁজে পাওয়া যায় না, কথা কয় না। রাসূলের উপরে তুমি দরুদ পড়ো না, দরুদ পড়তে হয় তাও তোমার আগ্রহ নাই। যদি জিজ্ঞেস করা হয় বছরে তুমি রাসূলের উপরে কয়বার দরুদ পড়ছো, কর গুনে গুনে বলে দেওয়া যাবে 100 বার পড়ে নাই। অথচ প্রত্যেক মুমিনের দরকার ওঠা বসায় জিকির, ইস্তেগফার আর দরুদ পড়া। এর বাইরে জবান কাজে লাগানো, জরুরতের বাইরে জবান অন্য কাজে লাগানো ঠিক না। আমরা মুসলমান এই পৃথিবীতে মাথা উঁচু করে থাকবো, কিন্তু আমরা তাই মাথা নিচু করে। কাফেরাম করে মারে, ইহুদিরা মারে, খ্রিস্টানরা মারে, পশ্চিমারা মারে, সবাই আমাদেরকে মারে, মায়ের আমাদের জন্য বরাদ্দ। অথচ এই পৃথিবী সভ্যতা, মানবতা, অধিকার, মর্যাদা সবকিছু প্রতিষ্ঠা হয়েছে আমার রাসূলের আগমনের মাধ্যমে। রাসূলের দুনিয়ায় আগমনের পূর্বে যে যুগ ছিল, ওই যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। কি যুগ? বর্বর যুগ। কি হতো এই যুগে? নারীদের কোন ইজ্জত ছিল না। নারীরা নিজেরাই নিজেদেরকে মানুষ মনে করতে পারতো না। যখন যে মনে চাইতো কুকুরের মতো ব্যবহার করত। এই ঘৃণাটা বাড়তে 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 এমন একটা স্তরে পৌঁছে গেল, কোন দম্পতির যদি কন্যা সন্তান হতো তাকে মেরে ফেলতো, না হয় দাফন করে দিত। যদি শুনো মুখের কন্যা সন্তান হয়েছে, তাহলে তার ইজ্জতের ব্যাপার। আমার রাসূল দুনিয়ায় এলেন, এসেই নারীর অধিকার, মর্যাদা, সম্মান কিভাবে দিলেন। নবীজি এসেই বললেন, যদি কারো একজন কন্যা সন্তান হয় তার জন্য একটা জান্নাত। যেই মা বাবার 2 জন কন্যা সন্তান হবে, ওই মা বাবার জন্য 2টা জান্নাত। যেই মা বাবার 3 জন কন্যা সন্তান হবে, ওই মা বাবার জন্য 3টা জান্নাত। এরপর আমার রাসূল বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আও কামা ক্বালান নবী আলাইহি সালাতু ওয়াসসালাম। হে দুনিয়ার পুরুষ জাতি, নারীর সামনে চোখ রাঙায় কথা বলবা না, ধমক দিয়া কথা বলবা না, গায়ে হাত তুলবা না। কারণ আল্লাহ ওদেরকে নরম করে বানিয়েছেন, ওরা ধমকের কথা সইতে পারে না, রাগ সইতে পারে না, চোখ রাঙানো সইতে পারে না। ওরা নরম, ওরা কোমল, ওরা দুর্বল। তুমিও ওদের সঙ্গে কথা বলো কোমল ভাবে, যেমন একজন শিশুর সঙ্গে কথা বলো। আর সম্মান করো পৃথিবীর সব কিছুর থেকে নারী জাতিকে বেশি। কারণ কি? হে পুরুষ জাতি, তোমাদের জান্নাত নারীদের পায়ের নিচে। কি আপনি বলবেন হুজুর, হাদিসে তো আল্লাহ রাসূল বলেছেন সন্তানের বেহেশত মায়ের পায়ের নিচে। আপনি বললেন পুরুষের জান্নাত নারীদের পায়ের নিচে, কোথায় পাইলেন? সহজ হিসাব। ওই যেই হাদিসে আমার রাসূল বলছেন সন্তানের বেহেশত মায়ের পায়ের নিচে, ওই হাদিস দিয়েই পাইছি। কিভাবে? সন্তান ছেলেও হয় মেয়েও হয়। কথা বলে না? সন্তান ছেলেও হয় মেয়েও হয়। মেয়ে তো আবার মা হয়, মেয়ে আবার কি হয়? মা হয়। কিন্তু ছেলেরা মা হইতে পারে, আর মায়েরা সব নারী। মায়েরা কি? আর পুরুষ সন্তান তো পুরুষ, ও মা হতে পারে। অতএব পুরুষ তুমি, তোমার জান্নাত নারীর পায়ের নিচে। আরে কথা বলে না?
অতএব তাকে সম্মান করো। আমার রাসূল এমন অধিকার আর মর্যাদা প্রতিষ্ঠা করলেন, আমাবস্যার অন্ধকার রাতে 16-17 বছরের সুন্দরী রূপসী যুবতী একা হেঁটে যেত, ইজ্জত হারাবার ভয় করত না। আর তোমরা কোন রোকেয়ার নিয়ে এসো ছাতা মাথা? নারীর অধিকার প্রতিষ্ঠা করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পল্টন ময়দানে ভাষণ দেয়, দেখেন না এখন তার পল্টন নাই, কথার কথা। নারী পুরুষের সমান অধিকার হবে, নারী আর পুরুষের অধীনে থাকবে না, নিজ পায়ে দাঁড়াবে। এতদিন অন্যের পায়ে দাঁড়ায় গেছিল, ভাষণ টাষণ দিয়ে বাসায় গেছে। বিবিকে বলে তোমাদের মর্যাদা বাড়ায় দিছি। বলে কেমনে? আগামীকাল থেকে মাটি কাটতে নামবা। এইটা ভাঙতে নামবা। বিবি বলে এটা কোনো কথা? ঘরে বসে আপনার খেদমত করি, রান্না বাড়া করি, সন্তান লালন পালন করি, এটাই তো ঠিক আছে। মহিলা মানুষ রোদে বাইরে গিয়ে মাটিকে আমাদের সম্ভব? আমরা দুর্বল। কয় এত কথা হইস না। সারা দুনিয়ায় এই বক্তব্য দিয়া নারী করে রাস্তায় নামাইয়া নোবেল পুরস্কার পাইলা, আর বউডারই কথা শুনাইতে পারলাম না। অনেক জাহেলের ঘরেও দেখবেন দিনদার বউ থাকে, কথা কয় না। আমাদের এলাকায় বহু নারীরা আছে, স্বামী করে আওয়ামী লীগ, বিএনপি, জাহান দিয়ালায় মায়ের খায়, কিন্তু বউ ভোট দেয় ইসলামের পক্ষে, স্বামীর কথা শুনে না, কথা কয় না। তো অনেক জাহেলের ঘরেও ভালো দিনদার নারী আগে দেখবেন এটা। তা যাই হোক, পরের দিন নাস্তা পানি করে নেতা চিন্তা করলো শরীর ভালো লাগে না, ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলে নাস্তা করছেন? বলে হ্যাঁ। কয় খাওয়া দাওয়া করলে হবে না, আগামীকালকে খালি পেটে প্রস্রাব নিয়ে আসবেন, পরীক্ষা করা লাগবে। ফজরের আগে রাস্তা মাপের কাম দেওয়া লাগতে পারে। বুঝেন নাই কি? আমরা দৌড়ায় না ফজরের আগে উঠে দৌড়ায়? কারা দৌড়ায়? আল্লাহ ফজরে উঠুস না নামাজ পড়তে, তাই ওট, যে কোনো সিলায় ওটের এবার নামাজ পড়ে। ওটে ঠিক আছে, কিন্তু নামাজ পড়ে না। পরের দিন সকালে উঠা প্রসাব করে বোতলে খুঁটির গোড়ায় রাইগা দিছে। চিন্তা করছে আর একটু ঘুমাই, 10টা আগে তো আর ক্লিনিক খুলবে না, পরে আস্তে আস্তে যাবো। অনেক ঘরের মহিলারা দেখবেন ফজর পর ঘরটার ঝাড়ু দিয়ে একটু সাফ সাফ রাখে। তো নেতার বউ তো ঘটনা টটনা জানে না, ঘর ঝাড়ু দিতে গিয়া বোতল কাইট হইয়া পুড়ে গেছি গা। চিন্তা করে ব্যাপারটা কি, এই কাম কি লেগে করলো? যে জন্যই করুক, কোন একটা কাজের জন্য করছে, কিন্তু যদি জানতে পারে তো কিল একটাও মাটিতে পড়বে না। যদিও বাইরে নারী অধিকারের কথা বলে, ঘরে যে বউ কিলায় এটা তো মানুষে জানে না। যা কিল টিল খাইয়া দুই একটা না হয় বললাম, কিন্তু প্রসাব পাইবে কই? গোডাউন তো খালি, যা দেওয়ার তা তো দিয়ে দেখ। প্রসাবের ব্যাপার ব্যবস্থা করে থুয়ে দিছি। নেতা বেটায় বোতল নিয়ে পেটটা ঢুলাইতে ঢুলাইতে ডাক্তারের কাছে গেছে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট যখন সামনে আসছে, রিপোর্ট দেখে চোখ গেছে বড় বড় হইয়া। ডাক্তার একবার রিপোর্টের দিকে তাকায় আর একবার নেতার দিকে তাকায়। নেতা বলে ডাক্তার কি বড় সমস্যা? টেনশন করো না, টাকার অভাব নাই। টাকা দিয়ে সবকিছু হয় না। কম্পাউন্ডার কই তাড়াতাড়ি এদিকে আয়, ফ্যানটা চাপ, ওনার নিয়ে সোফায় বসা। নেতায় ভয় পেয়ে গেছে। কয় ডাক্তার সমস্যা কি বড়? কয় তেমন সমস্যা না, 9 মাস। কয় মাস? বেশি বেশি টক খাবেন, সিঁড়ি বাইয়া উপরে উঠবেন না, ভারী বোঝা নেবেন না, পিচ্ছিল জায়গায় হাঁটবেন না। নেতা দৌড় বাড়ির দিকে রাস্তা দিয়া যায় না, জমিনের মধ্য দিয়া সোজা যায়, তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাবে। বিবিকে গিয়া বলে, বিবি ডাক্তার বলছে 9 মাস, মাথা আমার খারাপ, কেমনে কি তাড়াতাড়ি ক। বউ কয় 1-9 মাসই শেষ। কয় ঠাট্টা করস?
কারণ ঠাট্টা করবো কি লেগে, আমার 3টা 9 মাস গেছে, আপনার কেবল একটা, আরো 2টা বাকি। কয় আমারে নিয়ে রহস্য করোনা, ঠাট্টা করোনা, কিভাবে কি করতে হয় বলো। ইজ্জত, বড় ইজ্জতের ব্যাপার। বিবি বলে, স্বামী আপনার মুখে ঘা হইছিল, বলে না খাইতে সমস্যা হয়নি না, চলাফেরায় কোনো সমস্যা হয়নি না, ঘুমে কষ্ট হয় বলে না। আমার একটা 9 মাস কেমন গেছে জানেন? এক এক দিন, এক এক ঘন্টা মনে হয়েছে একটা 9 মাস। খাইতে পারি না, বসতে পারি না, উঠতে পারি না, ঘুমাইতে পারি না। কষ্টের 9 মাস আমাদেরকে দিয়া, সুখের 12 মাস আপনার ভাগে দিয়া। নারী অধিকারের কথা বলবেন, এটা নারীর অধিকার নয়, মর্যাদা নয়, নারীর সঙ্গে প্রতারণা। ঘটনা খুললা কয় এরকম কিছুই নাই, ব্যাপার হইল এই। তবে আমাকে একটা কথা বলেন, ইসলাম নারীকে যেই অধিকার দিয়েছে, আপনারা কেউ অধিকার দিতে পারবেননি। কি অধিকার দিচ্ছে? পুরুষের নামাজে জামাতে জুমায় যাইতে হয়, নারীর জুমায় যাওয়া লাগে না, ঘরে বসে অক্তিয়া নামাজ পড়লেই জুমার সওয়াব পেয়ে যায়। পুরুষ যদি শহীদ হইতে চায়, জালিমের বিরুদ্ধে যুদ্ধ করে জিহাদ করতে করতে, প্রতিপক্ষের আঘাতে, তলোয়ারের আঘাতে, তীরের আঘাতে ক্ষত বিক্ষত হইয়া রক্ত ঝরাইয়া যদি মারা যায়, তখন শহীদ হয়। কিন্তু আমাদের যুদ্ধের ময়দানে যাওয়া লাগে না, আমরা সন্তানকে বুকের দুধ পান করাবো, ফোটায় ফোটায় দুধে আল্লাহ শহীদের মর্যাদা দিয়া দেন। আপনি 60, 70, 80 বছর তাহাজ্জুদ পড়বেন, ইস্তিগফার পড়বেন, দরুদ পড়বেন, নফল নামাজ পড়বেন, তেলাওয়াত করবেন, এতে যা সওয়াব। আর আপনি বাসায় আসার পরে আপনার মাথায় আমি একটু তেল দিয়া ডলা দেওয়ার সঙ্গে সঙ্গে এই 80 বছরের নফল ইবাদতের সওয়াব আমি পেয়ে যাব। বলে নিতে পারবেন? কয় না। তাহলে এখন থেকে বক্তব্য পাল্টান, এখন থেকে বলেন নারীর অধিকার আর মর্যাদা যদি দিয়ে থাকে, ইসলাম দিয়েছে, আমার রাসূল দিয়েছেন। সেই রাসূলকে চেনো না, তুমি বেগম রোকেয়ারে বানাও নারীদের মডেল। বেয়াকুব বেটা। রাসূল দুনিয়াতে আসার আগের দুনিয়ায় বর্ণবাদের দ্বন্দ্ব ছিল, কালা আর সাদা। যাদের চেহারা কালা, যারা সুন্দর, সুন্দর চামড়ার মানুষ, কালো চামড়ার মানুষদেরকে মানুষই মনে করতো না, তাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো না, এক রাস্তা দিয়ে হাঁটতো না। মায়ের শুরু হইলে, ঝগড়া লাগলে, সামান্য বিষয় নিয়ে রাসূল এসে বললেন কোন বর্ণবাদ থাকবে না, চামড়া দিয়া মানুষ নির্ণয় হবে না, অর্থ দিয়া মানুষ নির্ণয় হবে না, বংশ মর্যাদা দিয়া মানুষ নির্ণয় হবে না, এবং ক্ষমতা দিয়াও মানুষ নির্ণয় করা যাবে না। মানুষ নির্ণয় হবে কিসের মাধ্যমে? আল্লাহ কি বলেন? يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم.
লা ইয়ানফা, কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না। মালুন, হে মালদারেরা শুনে নাও, দুনিয়ার মাল সম্পদ, ধন সম্পদ, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না। ওয়ালা বানুন, সন্তান সন্ততি, নেতা নেত্রী কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না। কি উপকারে আসবে জানো? ইল্লা মান আতাল্লাহ, যারা আমি আল্লাহর কাছে আসবে, কি নিয়া বিকলবিন সালিম, একটা শুদ্ধ পরিচ্ছন্ন কলব নিয়ে আসবে। এদের দাম, কার দাম? পরিচ্ছন্ন কলবের দাম। চামড়ার দাম নাই। সম্পদ দিয়া মানুষের মর্যাদা নির্ণয় হবে না, ক্ষমতা দিয়া মানুষের মর্যাদা নির্ণয় হবে না, বংশ দিয়া মানুষের মর্যাদা নির্ণয় হবে না। দেখো, পৃথিবীর সব থেকে কালো মানুষটার নাম হযরত বেলাল। গোলাম, কৃতদাস ছিলেন। এত কালো মানুষ, যত কালো হোক না কেন, হাতের তালু সাদা থাকে, কিন্তু হযরত বেলালের হাতের তালুও কালো ছিল। কিন্তু দেখেন, আমার রাসূল যখন মেরাজ থেকে এলেন, এসেই বললেন, আমি আরশের পায়ায় বেলালের হাঁটার আওয়াজ পাইছি। আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাসি আ'নাকান ইয়াওমাল কিয়ামাহ, আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত বেলাল এমন কালো, এমন কালো, হাতের তালু পর্যন্ত কালো ছিল, ঠোঁট বাড়ি ছিল, দেখতে সুন্দর না। কিন্তু আমার রাসূল ঘোষণা করে দিয়েছেন, কিয়ামতের ময়দানে বেলালের মর্যাদা সবার থেকে উঁচা হবে। কাফেরদের লিডার আমার রাসূলের কাছে গিয়েছে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা আপনার সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করতে চাই। আপনি যদি ধর্ম আমাদেরকে বুঝা দিতে পারেন, আমরা ধর্ম গ্রহণ করব। কিন্তু আমাদের এই লিডারদের মাঝে বেলালের মতো গোলাম যদি থাকে, আমাদের প্রেস্টিজে লাগে, ওরে বৈঠক থেকে উঠায় দিতে হবে। আমার আল্লাহ জানায় দিলেন, হাবিব আমার, সারা দুনিয়ার সব কাফেরদের লিডার যদি এক জায়গায় বসে, আমার বেলালের পায়ের ধুলার সমান হবে না। তাহলে মানুষের ভেদাভেদ যে শ্রেণী বিন্যাস মানুষ করে থাকে, এটাকেও খতম করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তুমি কসুর বয়ানদার করাইছো নেলসন ম্যান্ডেলা সাদা কালোর দ্বন্দ্ব মিটাইছে, কি জানো তুমি? এইভাবে শুধু মানুষ না, পশুর ক্ষেত্রেও আমার রাসূল এমন ইনসাফ প্রতিষ্ঠা করেছেন যে তুমি গরু দিয়া উপকার নাও, গাধা দিয়া উপকার নাও, ঘোড়ার গাড়ি, তার উপরে তুমি অতিরিক্ত বোঝা যাবে না, ধারণ ক্ষমতার বাইরে নয়। তোমার যেমন খাইতে হয় ওকেও খাওয়াইবা, তোমার যেমন বিশ্রামের প্রয়োজন হয় ওকেও বিশ্রাম দেবা। তুমি অসুস্থ হইলে যেমন চিকিৎসার প্রয়োজন হয়, তোমার পশু অসুস্থ হইলে চিকিৎসা দেবা। তোমার শীতে যেমন কম্বল, ল্যাপ, তোষক লাগে, তোমার পশুকেও তুমি শীত নিবারণ করো। এই এলাকায় গরু আছে না নাই? কি গরুর ঘরের চারিপাশ আটকাইছেন ভালো করে? খোঁজ রাখছেন? গরুর ঘরে যে মশা পড়ে কয়েল জ্বালান। কেমন রাসূলের উম্মত আমরা। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জরুরি মিটিং এর মধ্যে যাইতেছেন। একটাই মাত্র গাধা বা উট, গোলাম টানে। হুজুর বলেন, গোলাম, আমি বেইনসাফি করতে পারবো না। তুমি 10 ফিট টানবা, কথার কথা 10 হাত বা 1 মাইল তুমি আমাকে উটের পিঠে টানবা, পরবর্তী মাইল তুমি উটের উপরে থাকবা, আমি উটের লাগাম টেনে নিয়ে যাব।
ইসলাম আমার রাসূলের আদর্শ কাউকে ছোট করে না। তুমি মহাজন, তোমার বাড়ির কামলা, তুমি তাকে বারান্দায় বসাও, খাবার দাও ঝুটা, না, এটা রাসূলের আদর্শ নয়। সেও তা এভাবে যাইতে যাইতে হযরত ওমরের পালা শেষ সময়, যেখানে মিটিং এ যাবেন সেখানে রশি টানার পালা পড়ছে হযরত ওমরের। মানুষজন দেখে দৌড়ে আসছে, গোলামকে উটের পিঠ থেকে নামাইতেছে। গোলাম ডাক দিয়ে বলে, তোমরা যার জন্য আসছো, আমি সে না, আমি গোলাম। তার হাতে রশি। ইসলামের আদর্শ দেখেই তো মানুষ মুসলমান হয়ে গেছে। আমাদের আদর্শ কোথায় গেল? আপনি যদি একবার চিন্তা করতেন, আমার রাসূল তায়েফে গেছেন, মক্কা থেকে তায়েফ কত মাইল জানেন? কত কিলো? 70 থেকে 80 কিলোমিটার দূর। পুরা জায়গাটা উঁচা, মক্কা থেকে তায়েফ 6000 ফিট উঁচা। কি দরকার ছিল আমার রাসূলের সেখানে যাওয়ার? তার সামনের পেছনের সব গুনাহ মাপ। এরপরও কেন গেলেন? এই উম্মতের জন্য গেছেন, রিসালাতের দায়িত্ব পালন করতে গেছেন। রাসূল চিন্তা করলেন, তায়েফে তার দুধ মায়ের একটা সম্পর্ক আছে এবং শ্বশুর বাড়ির একটা সম্পর্ক আছে। যে ওখানে যেহেতু আমার একটা দুইটা সম্পর্ক আছে, আমি যদি তাদেরকে দ্বীনের দাওয়াত দিই, তারা না করতে পারবে না, আমার দাওয়াত ফালায় দিতে পারবে না। হুজুরের আজাদকৃত গোলাম পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন সাথে। যাওয়ার পরে প্রথম 3 দিন মতান্তরে 10 দিন কোন দাওয়াত হুজুর দেন নাই, অবজারভেশন করলেন। এখন তো রাস্তা হয়েছে, তখন রাস্তাও ছিল না, গাধা উট হাঁটার মতো কোনো ব্যবস্থা ছিল না, হেঁটে হেঁটে। তখন রোদের তাপ এখনের থেকেও বেশি ছিল, প্রখরতা ছিল। আমার রাসূল সেখানে গিয়েছেন। 3 দিন মতান্তরে 10 দিন পর তায়েফের শহরে আমার রাসূল দাঁড়ালেন, ডাকলেন, হে তায়েফবাসী, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহর পক্ষ থেকে রিসালাতের দায়িত্ব পেয়েছি। তোমাদেরকে আমি মুক্তির দাওয়াত দিচ্ছি, শিরিক বন্ধ করে এক আল্লাহর উপরে ঈমান আনো। একজন কাফেরও, আল্লাহ রাসূল 3 দিন বা 7 দিন দাওয়াত দিয়েছেন, একজন কাফেরও রাসূলের দাওয়াত গ্রহণ করেনি। বরং কাফিররা সব দুষ্ট ছেলেদের লেলিয়ে দিল। পাথর নাও, ওদিকের পাহাড় এখনো পাথরের, তখন তো আরো বেশি ছিল, পাথরগুলো ধারালো ছিল, চারদিক থেকে ব্লেডের মতো ধার। এখনো পুরাতন অনেক পাহাড় আছে, ধারালো পাথর সব। পাথর মেরে বের করে দাও, এ আমাদের দুশ্মন, এ পাগল, তায়েফের বাইরে বের করে দাও। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দ্বীনের দাওয়াত দিতে যান, সেদিন নবীজি আমার কত আঘাত সহিলেন। এতিমে নবীজি সেদিন কত আঘাত সহিলেন, হয়ে অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দ্বীনের দাওয়াত দিতে যান, যায়েদকে সাথে নিলেন, 3টে দিন দাওয়াত দিলেন। একটা কাফের দিন করলো না কবুল, যায়েদকে সাথে নিলেন, 3টে দিন দাওয়াত দিলেন। একটা কাফের দিন করলো না কবুল, বরং পাগল বলিয়া দিল তাড়াইয়া, পাগল বলিয়া
দিল তাড়াইয়া, চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহরই রাসূল, চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহরই রাসূল। সেদিন নিরাশ হয়ে নবীজি আসতেছিলেন ফিরিয়া, নিরাশ হয়ে নবীজি আসতেছিলেন ফিরিয়া, হয়ে অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যায়।